সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কল্যাণপুর থেকে। আমি আপনাদেরকে আজকে এই কল্যাণপুর থেকে মেট্রো রেলে ভ্রমণ করা দেখাবো। মূলত আমি এই কল্যাণপুর থেকে এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনাদেরকে আমি আজকে মূলত দেখাবো এই কল্যাণপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলে ভ্রমণ। মূলত এখান থেকে অনেকগুলি বাসই আছে যেগুলোতে চড়ে খুব সহজে শাহবাগ পর্যন্ত যাওয়া যায়। তো আমি মূলত এটি না করে আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো এখান থেকে মেট্রো রেলের ভ্রমণ। এই জন্য আমি কল্যাণপুর থেকে যাব হচ্ছে আগারগাঁ, এবং আগারগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করব। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য অনেকগুলি বাস আছে যেটিতে খরচ কম হবে ডেফিনেটলি। তো এই গরমের কারণে যেহেতু জার্নিটা একটু প্রশান্তিদায়ক জার্নি দরকার আছে, সেজন্য এখান থেকে বাসে যাব। আগারগাঁয়ে যাওয়ার জন্য এখান থেকে বেশ কিছু বাস আছে, সেই বাসগুলোর মধ্যে একটিতে চড়বো এবং আপনাদেরকে নিয়ে দেখাবো এবং কতক্ষণ লাগছে সেটিও আপনাদেরকে একটা আইডিয়া দেবো। নেমে দেখতেছি আমার মতো অনেক যাত্রী অপেক্ষায় আছেন বাসে। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি বৈশাখী পরিবহনের বাসে উঠে আগারগাঁয়ে যাব এবং একটি বৈশাখী পরিবহনের বাস ইতিমধ্যে দেখতে পাচ্ছি কাছাকাছি চলে এসেছে। ওঠার মতো স্পেস নেই, পুরোটি বাস যাত্রীতে ভরা। এই বাসেরও পরপর দুটি বাস একই অবস্থা। প্রিয় দর্শক, আগারগাঁয়ে মূলত নেমে গেলাম এই মোড়ে কল্যাণপুর থেকে এখানে এসে বাসে। তো জাস্ট 10 মিনিটের মতো সময় লেগেছে, ভাড়া 10 টাকা। তো অ্যাকচুয়ালি এই পথটা হয়তো ঘোরা অস্বস্তি বা একটু কষ্টকর হতে পারে অনেক দর্শকের কাছে, তবে এটিও একটি মেসেজ যে যারা কল্যাণপুর, শ্যামলী, শিশু মেলা আশপাশে এলাকাগুলোতে আছেন তারাও কিন্তু মেট্রো রেলে ব্যবহারের জন্য আগারগাঁও স্টেশন থেকে যাতায়াত করতে পারবেন উত্তরার দিকে কিংবা মতিঝিলের দিকে। আশা করি আমার ভিডিও দ্বারা আপনারা একটু হলেও এই বিষয়টি অবগত হতে পারবেন। তো এই হচ্ছে মেট্রো রেল স্টেশন আগারগাঁও। এই স্টেশনের আশপাশে অনেকগুলো লোকেশনে যাওয়া যায়, তো আপনারা যেতে পারবেন। আমরা বি গেট দিয়ে উঠে যাব আগারগাঁও মেট্রো স্টেশনে। আগারগাঁও মেট্রো স্টেশনের এই পাশেই দেখেন এই জায়গাটি হচ্ছে বিমান জাদুঘর। বিমান জাদুঘরে যারা আসতে চান তারা আসতে পারবেন। এই স্টেশনে একবারে এই সাথেই লাগানো এটা বিমান জাদুঘরের পার্ক, শিশু পার্ক, পাশেই বিমান জাদুঘর। আমাদের মতিঝিলের ট্রেন 10:25-এ আছে, সো আর 3 মিনিট আছে, আমরা দ্রুত উঠে যাই। ভাড়াটা দেখে নিব, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া কত? আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া 30 টাকা। দেখতে পাচ্ছেন আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া 30 টাকা। আমরা ঝটপট উঠে যাই। এখন সকালবেলা অনেকটা খালি দেখা যাচ্ছে। ট্রেন আছে 25-এ মতিঝিল অভিমুখী। এখন বাজে 23:25-এ ট্রেন। অনেক বড় এসকেলেটর, দুই পাশ থেকে ওঠানামা। আগারগাঁও স্টেশনের ট্রেন দুপাশেই থামে, অর্থাৎ মাঝখানে প্ল্যাটফর্মটি। তো প্ল্যাটফর্ম 1-2 কীভাবে বুঝবেন? প্ল্যাটফর্ম 1-2 এখানে লেখা আছে, প্ল্যাটফর্ম 2 ওই পাশে লেখা আছে, দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্ম 2 এদিকে লেখা আছে এবং প্ল্যাটফর্ম 1 এ পাশে লেখা আছে। মতিঝিল অভিমুখী ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম এদিকে। আমরা এদিকে আসবো। আমাদের ট্রেনও অলরেডি চলে এসেছে। আমাদের ট্রেনও চলে এসেছে একবারে। আমরা আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। আমাদের পরবর্তী গন্তব্য হবে বিজয় সরণি স্টেশন। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন বিজয় সরণি। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা মেট্রো রেলে যখন চড়বেন অবশ্যই আপনাদের পকেট, মানি ব্যাগ, মোবাইল এগুলো সাবধানে রাখবেন, কারণ মেট্রো রেলে প্রচণ্ড ভিড় হয় পিক আওয়ারগুলিতে, অফিস টাইমে এবং অফিস শেষে বিকেলবেলা।
সেই সময়গুলোতে মানুষকে হুড়োহুড়ি করে উঠতে হয় এবং এই সময়গুলোতে কারো মানিব্যাগ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এটি আমার সকল দর্শক যারা ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ জানাবো এবং এই বিষয়গুলি আপনারা আপনাদের আশেপাশে সবার সঙ্গে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে মেট্রো রেলে যাতায়াতের পাশাপাশি মেট্রো রেল কীভাবে চলাচল করছে অর্থাৎ মেট্রো রেলের যে নতুন সময়সূচি সেটি সম্পর্কেও জানাবো। মেট্রো রেলের এই নতুন সময়সূচিটি 19 জুন থেকে কার্যকর হয়েছে। 19 জুন থেকে সরকারি অফিসের টাইমও চেঞ্জ হয়েছে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সরকারি অফিস টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময়টার সাথে সঙ্গতি রেখে মেট্রো রেল তাদের সময়সূচিতে অল্প একটু পরিবর্তন নিয়ে এসেছে। তো আপনাদেরকে জানাচ্ছি মেট্রো রেলের সময়সূচিটি। মেট্রো রেল কিন্তু আগের মতোই প্রথম যে ট্রেনটি উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে সেটি কিন্তু এখনও ঠিক আছে, অর্থাৎ সকাল 7টা 10-এ, এবং শেষ ট্রেন যেটি মতিঝিল থেকে উত্তরের উদ্দেশ্যে যাবে সেই ট্রেনটি 9টা 40-এ। এই দুটি টাইম আগের মতোই ঠিক আছে। তো মাঝখানে কিছু সময় পরিবর্তন হয়েছে, পিক আওয়ার, অফ পিক আওয়ার এগুলো নির্ধারণ করা হয়েছে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন ফার্মগেট। তো আপনাদেরকে আগে মোটা দাগে আমি বলে নেই, যারা সিঙ্গেল টিকিট অর্থাৎ মেট্রো রেল স্টেশন থেকে টিকিট কেটে যারা ভ্রমণ করবেন তাদের সময়সূচিটি আগে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ সিঙ্গেল টিকিট যারা মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টার কিংবা টিকিট বিক্রয় মেশিন থেকে সংগ্রহ করে ভ্রমণ করবেন তারা সকাল 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ভ্রমণ করতে পারবেন, কারণ এই সময়টিতে টিকিট কাউন্টারগুলো খোলা থাকবে এবং টিকিট নিতে পারবেন। এরপরে যে অতিরিক্ত সময় যে ট্রেনগুলি চলবে সেগুলোতে কিন্তু যেহেতু সিঙ্গেল টিকিট আর ক্রয় বিক্রয়ের সুযোগ থাকবে না, সেহেতু এই সকল যাত্রী চড়তে পারবেন না। যাদের কাছে স্থায়ী টিকিট থাকবে, এমআরটি পাস এবং র্যাপিড পাস, তারা তখন কিন্তু অতিরিক্ত ট্রেনগুলোতে চড়তে পারবেন। আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে উত্তর থেকে সকালের প্রথম ট্রেনটি ছাড়ে 7টা 10-এ এবং শেষ ট্রেনটি ছাড়ে 9টায়, এবং মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 7:30টায় এবং শেষ ট্রেনটি ছাড়বে 9টা 40-এ। আপনাদেরকে বলে রাখি মেট্রো রেল চলাচলের যে পিক আওয়ার, অফ পিক আওয়ার আছে এগুলো কিন্তু বিভিন্ন সময় সকাল থেকে রাত পর্যন্ত ভাগ করা আছে। স্পেশালি আমিও আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আমারও অনেক সময় মনে থাকে না বিষয়গুলো। এই বিষয়গুলো ভাগ করা আছে, তারপর আপনাদেরকে একটু জানাই। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7টা 10 মিনিট থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত ওই আগের মতোই স্পেশাল অফ পিক আওয়ার থাকবে। 10 মিনিট পর কিন্তু এই সময় ট্রেন চলবে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন কারওয়ান বাজার। আর সকাল 7টা 31 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হবে। এই সময়টাতে কিন্তু মেট্রো রেল 8 মিনিট পর চলবে উত্তরা থেকে মতিঝিলের দিকে। আবার বেলা 11টা 37 মিনিট থেকে দুপুর 2টা 24 মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার, সেই সময় 12 মিনিট পর ট্রেন চলবে। আবার দুপুর 2টা 25 মিনিট থেকে রাত 8টা 32 মিনিট পর্যন্ত পিক আওয়ার, এই সময় যাত্রী চাপ বেশি থাকে, এজন্য ট্রেন 8 মিনিট পর চলাচল করবে। রাত 8টা 33 মিনিট থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অভিমুখে স্পেশাল অফ পিক আওয়ার শুরু হবে। এই সময় কিন্তু 10 মিনিট পর ট্রেন চলাচল করবে। আবার মতিঝিল থেকে উত্তরের দিকে যেই ট্রেনগুলি চলবে সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 8টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার হবে। এই সময়টাতে ট্রেন 10 মিনিট পর চলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারওয়ান বাজার স্টেশনে কিন্তু দেখা গেল অনেক যাত্রী নামলেন, কারণ কারওয়ান বাজারে অনেকগুলো অফিস থাকে এবং এই অফিসগামী মানুষজন সকালবেলা বেশি মেট্রো রেলে চড়ে থাকেন এবং তাদের বেশ উপকার হয়েছে। এই জন্য এখানে যাত্রী ওঠানামা বেশি দেখা যায়। সকাল 8টা 1 মিনিট থেকে দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হবে। এই সময়টাতে ট্রেন 8 মিনিট পর চলবে মতিঝিল থেকে উত্তরের অভিমুখে। দুপুর 12টা 9 মিনিট থেকে বেলা 3টা 4 মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার হবে। এই সময়টাতে মতিঝিল থেকে উত্তরের উদ্দেশ্যে ট্রেনগুলি 12 মিনিট পর ছাড়বে। বেলা 3টা 5 মিনিট থেকে রাত 9টা 12 মিনিট পর্যন্ত পিক আওয়ার হবে। এই সময়টাতে ট্রেন 8 মিনিট পর চলবে মতিঝিল থেকে উত্তরের উদ্দেশ্যে। রাত 9টা 13 মিনিট থেকে রাত 9টা 40 মিনিট পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার। এই সময়টাতে ট্রেন 10 মিনিট পর চলবে। আর শনিবার ছাড়া যে সকল দিনগুলোতে সরকারি ছুটির দিন পড়বে সেই দিনগুলোতে কিন্তু মেট্রো রেলের অফ পিক আওয়ারে 12 মিনিটের পরিবর্তে 15 মিনিট পর চলাচল করবে।
সরকারি ছুটির দিনে মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে যাওয়া ট্রেনগুলি সকাল 7:30 থেকে সকাল 10:20 পর্যন্ত 15 মিনিট পরপর চলবে এবং সকাল 10:21 থেকে রাত 9:40 পর্যন্ত 12 মিনিট পরপর চলবে। শাহবাগ, doors will open on the left. আমরা শাহবাগ স্টেশনে চলে এসেছি। এখানেও অনেক মানুষজন যাতায়াত করেন এবং ওঠানামা করেন। তো আমরা এর পরের স্টেশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে যাব, কাছাকাছি চলে এসেছি। Please stand clear of the doors. এই দুটি টাইম মূলত থাকবে যেগুলো দিন ছুটির দিন, অর্থাৎ শনিবার বাদে, যেমন দেখা যায় যে 26শে মার্চ, 16 ডিসেম্বর এই ধরনের যে সরকারি ছুটিগুলো আছে এই দিনগুলিতে দেখা যাবে যে ট্রেন কিন্তু দুটি টাইমে চলবে। একটা হবে 15 মিনিট পরপর চলবে এবং 12 মিনিট পরপর চলবে এবং এই সময়গুলি হবে সরকারি ছুটির দিনগুলিতে। কিন্তু যে শিডিউলটি চলবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:10 থেকে 9:40 পর্যন্ত 15 মিনিট পরপর চলবে উত্তরা থেকে মতিঝিলে যে ট্রেনগুলি যাবে, এবং সকাল 9:41 থেকে রাত 9টা পর্যন্ত 12 মিনিট পরপর চলাচল করবে। একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে যে ট্রেনগুলি আসবে সকাল 7:30 থেকে সকাল 10:20 পর্যন্ত 15 মিনিট পরপর চলবে এবং সকাল 10:21 থেকে রাত 9:40 পর্যন্ত 12 মিনিট পর্যন্ত চলবে। এই বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দরজা থেকে নিরাপদ দূরত্ব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে নামলাম। আমাদের ভাড়া কেটেছে 27 টাকা, 27 টাকা, আর এ পাশে হলো ভাড়া 27 টাকা এবং সেই সঙ্গে 10 টাকা বাস ভাড়া, এই 37 টাকা পড়েছে এখানে শ্যামলীতে আসতে এবং সময় লেগেছে মোটা দাগে 20 মিনিট। ট্রেন ধরা, ওঠানামা আরও 5-10 মিনিট এদিকে হবে। ওভারঅল আধা ঘন্টার মধ্যেই এই জার্নিটি কমপ্লিট হয়েছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি প্রিয় দর্শক। এরই সঙ্গে শেষ করব আজকের ভিডিও। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।